হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো এখানে আমি পুরনো কতগুলো নাইটি নিয়েছি। আমরা এই নাইটিগুলো ইউজ করতে পারি না, আবার ফেলেও দিতে পারি না। তো আর নিয়েছি কয়েকটা গার্ডার। তো এখানে দেখো আমি উল্টো দিকে একটা নাইটির গার্ডারটা বেঁধে নিলাম, নিয়ে এখন সমান করে নিয়ে নিলাম। আর এখন যে শীতকাল, আমাদের টেবিল ফ্যানের দরকার হয় না, সেজন্য এটাকে আমি কভার করে দিয়ে দিলাম একটা পুরনো নাইটি দিয়ে। নিচটাকে বেঁধে দিয়ে এটাকে এখন রেখে দিব। তো এটা যে অনেক সময় ধুলোবালি নোংরা জমে থাকে, এটা আর হবে না। তো এখানে আবারও আমি নিয়েছি একটা পাতলা ব্ল্যাঙ্কেট। তো অনেক সময় আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে ছোটো বাচ্চা টাচ্চা থাকে, সেই বাচ্চাগুলোর কোলবালিশের দরকার হয়। তো সবার বাড়িতে তো ছোটো কোলবালিশ থাকে না, সেজন্য একটা ছোট্ট কোলবালিশ তৈরি করে নেব। তো এখানে আমি নাইটিটা ভালো করে বিছানায় বিছিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখেছি, এটাকে এইভাবে নাইটিতে ভালো করে ফোল্ড করে নিতে হবে। হাত দিয়ে সমান করে করে ফোল্ড করে নিতে হবে, তবে দেখতে সুন্দর হবে। তো দুদিকটাই এখন গার্ডার দিয়ে নেব। এটা যেহেতু ছোটো বাচ্চাদের জন্য, এইভাবে তৈরি করলে খুব সহজে হয়ে যায়, আর নাইটিটাও নষ্ট হয়ে যায় না। তো দুই দিকে আমার বাঁধা হয়ে গেছে, আর কত সুন্দর কোলবালিশটা হয়ে গেল। ফিরে এসেছি পরের টিপসে। তো এখানে একটা আমি নাইটি নিয়ে নিলাম, আর এদিকে নিয়েছি একটা চালের যে বস্তাগুলো থাকে, সেই চালের বস্তা। দুই সাইডে আমি কেটে নিয়ে নেব চালের বস্তা। এখন দু সাইড কাটা হয়ে গেছে। তো এখন যে আমি নাইটিটা ইউজ করব, সেই নাইটিটা এখানে বিছিয়ে নিতে হবে। তো নাইটির উপরে মাপ নিয়ে এটাকে কাটতে হবে। তো দেখো আমি নাইটিটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যে বস্তাটা আমি কেটে রেখে দিয়েছি, এটা উপরে বিছিয়ে রাখলাম। রাখার পরে নাইটির থেকে একটু ছোট করে কাটতে হবে। তো আমার কাটিং করা হয়ে গেছে। দেখো নাইটির থেকে অনেকটা ছোট করে কেটে নিয়েছি। এখন যে নাইটির ভিতরে এই বস্তা যে কেটে রেখেছি, এই বস্তাটা ঢুকিয়ে দেব। তো এখন দেখো আমি এইভাবে বস্তাটা নিয়ে নিলাম। সমান করে নিতে হবে। এখন হাত দিয়ে এটাকে সমান করে নিয়ে নিব। তো এইভাবে সমান করে নেওয়ার পরে এটাকে চারদিকটায় একটু সেলাই করে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমরা যে শীতকালে বিছানায় বসে থাকি, পা নিচে দিয়ে ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্য এটাকে এইভাবে ইউজ করতে হবে। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন। ফিরে এসেছি পরের টিপসে। তো এখানে নিয়েছি আমি একটা পট। তো পটে যখন আমরা জামা কাপড় রাখি, তো ডাইরেক্ট রাখলে কিন্তু ধুলোবালি লেগে যায়, সেজন্য একটা নাইটি নিয়েছি। উল্টো দিকটা এইভাবে বেঁধে নিলাম, নিয়ে এখন নাইটিটাকে সমান করে ভালো দিকটা করে নেব। নেওয়ার পরে এখন পটটাতে এটাকে বিছিয়ে দেব। তো এইভাবে পটে আমি বিছিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যে আমাদের শীতকালে যে সোয়েটার টোয়েটারগুলো থাকে, বা অনেক জামা কাপড় থাকে এলোমেলো হয়ে, সেগুলো এখানে আমরা গুছিয়ে রেখে দিলে কোনো ধুলোবালি লাগবে না, আর নোংরা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এইভাবে রেখে দিলে দেখো কত সুন্দর হয়ে গেল। আর আজকে ভিডিওটা এ পর্যন্ত। আর আমার টিপসগুলো কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।